আন্নান স্বামী তিনি কে? একজন পাকিস্তানি মুসলিম, সিএ এর আগে তিনি নাগরিকত্ব পেয়েছেন। তার মানে নাগরিকত্ব একজন পাকিস্তানি মুসলিমকে দেওয়া যায়। তাহলে ভারতীয় মানে যিনি ভারতে বসবাস করছেন একজন হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতেই হতো, এর বাধ্যবাধকতা কোথায়? প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এতদিন দেননি কেন? আপনি যদি ধরুন এসআইআর এর মাধ্যম দিয়ে যাদের নাম বাতিল হয়ে যাবে তাদেরকে কিভাবে দেবেন? প্রসিডিওর কি? যা যা ইয়ার্ডস্টিক আছে সেগুলো সব মেনটেন করতে পারবে তো? তাদের সমস্ত ডকুমেন্ট আছে তো? দেখুন, আমি মনে করি, দেখুন, একটি টেরিটোরিয়াল জুরিসডিকশনে, একটা টেরিটোরিয়াল এরিয়ায় যারা বসবাস করছেন, নির্দিষ্ট সময়কালে বসবাস করছেন, যাদের বেসিক ডকুমেন্ট আছে, তাদের সেই বেসিক ডকুমেন্ট থাকার ফলে তারা সেই টেরিটরির বাসিন্দা হন। এখন তারপরে একটা সার্টেন টাইম ধরে তারা আছেন, তারপরে হঠাৎ করে সেটাকে ডিস্টার্ব করার মধ্য দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সামাজিক অস্থিরতা তৈরি হয়। এক্ষেত্রে আমার মনে হয়েছে বিজেপি অনেক বেশি রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরিতে নিজেকে ব্যস্ত রাখছে, এবং ওরা ভাবছেন যে এসআইআর এর মাধ্যম দিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোট কনসোলিডেট করব। বেসিক্যালি উল্টোটা হবে, বেসিক্যালি হিন্দু ভোট আরও বেশি বিভাজিত হবে। তার কারণ ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের রিয়ালিটি হচ্ছে এটা, যে অনেক বেশি বাংলাদেশি হিন্দু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসছেন, এবং তাদের অনেকেই যে এসআইআর সিদ্ধ যে ডকুমেন্ট সেগুলো নেই, এটা বাস্তব।